আমি পড়াশোনা করেছি বড় কুমিরদুপুর আলেমিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে কুমিল্লা অজিতপুর থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি। লতে অনার্স এবং মাস্টার্স করেছি ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি আমার বাবার যখন রাজনীতি করে, আমার বাবা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, থানা বিএনপির সহসাংগঠনিক ছিলেন। পারিবারিকভাবে আমার রাজনৈতিক হাতে করি বাবার হাত ধরে। তো ছোটকাল থেকে আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম, চান্দিনা উপজেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ভাসানী মিলনায়তনে আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল। পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক নিযুক্ত হই। সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর আমি চান্দিনা তথা কুমিল্লা উত্তর জেলা অন্তর্গত সকল উপজেলায় জাতীয়তাবাদী ছাত্র দলের বীজ বপন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে রাজপথে আন্দোলনে সক্রিয় অবস্থান করেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন তারেক রহমান, বেগম খালেদা জিয়া ছিলেন জীবিত। ওনাদের নির্দেশে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আন্দোলনে আমার ভূমিকা ছিল। যারা আপনারা প্রিন্ট মিডিয়ার কর্মরত যারা আছেন তারা সকলে আমার সম্বন্ধে অবগত, আমার ধারণা আর কি। বার্তা বলতে আমরা চাই জনাব তারেক রহমান সাহেব যখন যে নির্দেশ দিবে দলীয় ফোরামে আলোচনা করে দলীয় এবং তারেক রহমান যে বিএনপি যে সকল অঙ্গীকার দিয়েছিল, নির্বাচনী ইশতেহার দিয়েছিল, ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপক ভূমিকা পালন করবে এবং আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব এই ওনাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার জন্য। উপজেলা নির্বাচন তো একটা বিশাল ব্যাপার, উপজেলা কেন্দ্রিক। তো তরুণ প্রজন্ম, যেহেতু আমি একজন তরুণ প্রজন্ম চাচ্ছে আমি জাতীয় আসন্ন জাতীয় যে উপজেলা নির্বাচন হবে, স্থানীয় সংসদ নির্বাচন, ওইটাতে আমি প্রার্থী হওয়ার জন্য। তো আমি আসলে দলের কাছে মনোনয়ন চাইবো। দল যদি আমাকে যোগ্য মনে করে তাইলে আমি নির্বাচন করবো, আর দল যদি যাকে মনোনয়ন দিবে, যাকে যোগ্য মনে করবে, আমি তার পক্ষেই কাজ করবো। দেখেন, যুব দলে আমি প্রার্থী ছিলাম, কিন্তু দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে আমাকে এই জায়গায় দায়িত্ব দিয়েছিল বিএনপির পক্ষে। দেখেন, সারা বাংলাদেশে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের তরুণ প্রজন্মকে তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে কিন্তু তরুণদেরকে প্রাধান্য দিয়ে কমিটিগুলো করতেছে। সেই নিরিখে হয়তো বা আমাকে কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নির্দেশে আমাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখেন, আমি গ্রুপিং রাজনীতির বিষয়টা আমি চাই না। আমি চাই যে আসলে যারা দুর্দিনে দলের পক্ষে কাজ করছে, দলের ত্যাগ তিতিক্ষা যাদের বেশি, তাদেরকে সমন্বয় করে আমরা কমিটিগুলো করব। চাবো যারা দুর্দিনে, যারা রাজনৈতিক মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই। বহিষ্কারের বিষয়টা তো দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের সিদ্ধান্ত। বহিষ্কারাদেশ যখন উগ্র হবে তারা দল করবে, দল করতে তার আপত্তি নেই। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তারা রাজনীতি করবে, কোনো সমস্যা নেই। দেখেন, দেবীদের কমিটির বিষয়টা, দেবীদের কমিটিটা মেয়াদ উত্তীর্ণ ছিল, এই কারণে করা হয়েছে। আর চান্দিনা কমিটি তো বিলুপ্ত, এখানে নতুন কমিটি নাই। আমাদের যেদিনকে আমাদের প্রথম সভা হয়েছে, প্রথম সভাতেই কিছু সিদ্ধান্ত হয়েছে, যেমন চান্দিনা কমিটি যেহেতু নাই, খুব দ্রুত সময়ের মধ্যে চান্দিনা আমরা কমিটি দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে আমাদের জেলা বিএনপির যে আমাদের প্রথম সভা হয়েছে, ওই সভাতে এজেন্ডা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে চান্দিনা উপজেলা বিএনপি কমিটি এবং পৌর বিএনপি কমিটি করা হবে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে হবে। জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের কমিটিগুলা কেন্দ্র থেকে, তো তাদের আমরা আমাদের কাছ থেকে যদি মতামত জানতে চায়, ছাত্র দলের কাকে দিলে সুবিধা হবে, বা যদি কেন্দ্র থেকে জানতে চায়, তাহলে আমাদের কাছ থেকে আমরা জেলা বিএনপি থেকে যতটুকু সম্ভব যোগ্য প্রার্থীর বিবারে আমরা সুপারিশ করব। এখানে আমাদের করার বিষয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পর আমাদের যদি প্রয়োজন লাগে কারো সুপারিশ করার জন্য যে যোগ্য, তাদের ব্যাপারে আমরা কেন্দ্রীয় ফোরামে বলবো আর কি। জেলা বিএনপি তরুণ বয়সে আসলে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে, তারেক রহমানের স্লোগান ছিল। তো আমিও চাই আসলে তরুণ নেতৃত্ব আসুক, তরুণরাই কর্মটা খুব দ্রুত করতে পারবে, মুরব্বীদের পরামর্শ নেবে, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে তরুণরা আগে একটা দেশের প্রাণ কিন্তু তরুণরা। দেখেন, দেশের জনগোষ্ঠী তারেক রহমান সাহেব কিন্তু আপনাদের নির্বাচনী ইশতেহারে বলছে, বেকার কর্মসংস্থানের বিষয়ে বলছে,
এবং তরুণদের কর্মসংস্থানের কথা বলছে। সুতরাং তরুণদেরকে যেভাবে আমরা আগে নিয়ে যেতে পারবো, চান্দিনা বিএনপি শক্তিশালী রূপে ফিরে আসবে, চাই যোগ্যদের হাতে যাতে দল থাকে এবং আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। দেখেন এই চান্দিনার তো সেই 111 পর থেকে কিন্তু চান্দিনা বিএনপি অনেক কাটকট করাই আজকে বিএনপি এই জায়গায়। সুতরাং অসহায় দরিদ্র যারা বিএনপি করেছে, যখন তারা আপনার বিপদে আপদে বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে চাইছে বা তাদের পাশে ছিল মামলা মোকদ্দমা। যেমন আমি যখন আইনজীবী হয়েছি, আইনজীবী হওয়ার পর কিন্তু আমি কুমিল্লা এবং চান্দিনার সহ কুমিল্লা উত্তর জেলার ছাত্রদল সহ বিএনপির, বিশেষ করে বিএনপি চান্দিনার যারা রাজনৈতিক মামলা ছিল, আমি কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা নেয়নি, আমি ফ্রি তাদেরকে আইনি সহযোগিতা দিচ্ছি। এরকম প্রত্যেকের ক্ষেত্রে থেকে তো জনসভা করতে পারে। জনসভা করার জন্য তো আপনার কোনো লাগে না, রিজন লাগে না যে না আমি যে ক্ষেত্রে আছি এই ক্ষেত্রে থেকে আমি সেবা করার সেবার মনোমানসিকতা থাকতে হবে একশোবার না, এটা থাকবে না। আশা করি সবাই মিলে মিশে রাজনীতিটা করবো। নিয়ন্ত্রণের ব্যাপারে যুব সমাজকে আগে আসতে হবে, মাদকের বিষয়টা যুব সমাজকে আগে দিতে হবে এবং সচেতনতা হয়তো প্রত্যেক ফ্যামিলিকে তার সন্তানরা কে কি করতেছে মোটিভেশন করতে হবে। প্রত্যেক ফ্যামিলি যদি তার বাবা তার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, পড়াশোনা করতেছে কিনা, এগুলো যদি আপনারা খবর খুব ভালোভাবে খবর রাখেন, আর ইন্টারনেটে যে সুফল এবং কুফল এইগুলো আপনাদের বাচ্চাদেরকে মোটিভেশন করবেন, ফ্যামিলিতে খুব ভালোভাবে এটা আপনারা করবেন যে বাচ্চাদের কোথায় যাচ্ছে, পড়ার সময় পড়াতে টেবিলে বসতেছে কিনা, এটা খুব ভালোভাবে খেয়াল রাখা আমাদের সকলেরই দায়িত্ব। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাছে আপনারা মাদকের ব্যাপারে সঠিক তথ্য দিবেন, কারণ অনেকে দেখা যায় এই জনের সাথে শত্রুতামি আছে, আরেকজন আইসা মাদক দিয়ে আরেকজনকে বিপদে ফেলে, এটা যাতে না হয়। সমাজে মাদকের সুফল আর কুফলটা আপনার বেশি বেশি করে প্রচার করতে হবে। যে ছেলেরা মাদক খায়, এই ছেলেরা যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, সে কোনোদিন মাদক গ্রহণ করতে পারত। আপনারা ক্রীড়া ক্ষেত্রে বিষয় আছে, সামাজিক কর্মকাণ্ডের বিষয় আছে, এই বিষয়গুলো যদি যুব সমাজকে সম্পৃক্ত করা যায়, তাইলে দেখবেন মাদক আর আসবে না। যুব সমাজকে আপনারা মাদক যাতে না আসতে পারে, যুব সমাজ তো সর্বাত্মকভাবে চেষ্টা করবে এটা প্রতিরোধ করার জন্য। আমরাও চাই যাতে আর আইন শৃঙ্খলা বাহিনীকে যতটুকু সর্বাত্মক করার সহযোগিতা করার আমাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।